নমরুদ্দের নাকদি ওগল ল্যাংমুসা ঢুকিয়ে দে দুনিয়া ত্যাগ করে গিয়ে দিন অনে অবন্ধা 40 বছর 50 বছর গুমজত দেন নাকদি হনদিন টিস্যু ঢুকাই দিয়া না পরে খানত হনদিন খড় ফাটা দিয়া না পরে এদুক গুম মুসা মাসি উড়ের দগ্য নডুকের কা জাগা নাই দিনে আমাদের নডুকের কা আল্লাহ হদ অবন্ধায় তোর মোহাব্বত করি দে আই পাহারাদারি করি দিন হয়নে মুসা মাসি পোকা মাকড় নডুকি বললাই তুই দিনটিয়ে নাফরমানি করিস তোর নাফরমানির লিস্ট ফেরেশতায় আর আনির জমাদের রুসাঙ্গে গুনা পশ্চিম বুসপুর রুসাঙ্গে গুনার আব্দুল মালেক নামর বন্দাই ভাইয়া আজিয়া ফুরাত দিনের মধ্যে দিকগিন নাফরমানি করি ও আল্লাহ লিস্টি জমালো আই এক হাতে তোমার নাফরমানির লিস্টি জমা লইলাম আর এক হাতে তোমার লাই রিজিকের ইন্তজাম করলাম কত বড় দয়ালু হইলে গরিব দেখা যায় কত বড় দয়ালু হইলে গরিব তিনবার বাপর হাতে নজর যায় কি হইব দে না এলোটা করো তো বাচ্চাই চলিল চিনতেন একটা হতা নজর এখন বাইরে যাবে আর করো তো হবে না হইব দুনিয়ার যেদিকিন মোহাব্বত আছে বেগিন স্বার্থওয়ালা মোহাব্বত নিঃস্বার্থ মোহাব্বত শুধু একজনের ইবেখন বাপে মোহাব্বত করে তিনজন কথা যদি ফুয়াই নদরে দয় বাপে হয়তো নেল মাই মোহাব্বত করে তিনজন কথা যদি মার কথা অমান্যতা করলে মাইও হতে বাইর নেত্রীয়ে মোহাব্বত করে এমন মোহাব্বত করে যে একজন মন্ত্রীর ফিএসর বালুসন নিচে 400 কোটি টিয়া পাওয়া যায় এন মোহাব্বত করিয়ে দে কিন্তু যাতে পরিস্থিতি সামাল দিনে পারে নিজের দেশ সারি দে যায় ঘরের তখন সাথে খনকিয়ারে নহলে যাই বেগুনের বিপদের সম্মুখীন করি আসতে করি নিজের গা নিজে দেখি ওই ইবারে হয় দেরি দুনিয়ার মোহাব্বত বিয়ের মোহাব্বত করে যাতে মোহাব্বত করে আবার রমজান না ইচ্ছারি যেতে কা করে সমগি ওই বিয়ে টেলিফোন করি অবিয়ে ইঙ্কি দিও দে নদী লাগবে নদীতে আরে আর গুসি বেড়াদার বাড়িতে ন জানো 10 কেজি হইলে সোনাপুর দিও দে ইয়ার পরে যান নামাতে আসেন না আল্লাহ বন্দা দুনিয়ার যেতুক গুণে তোমার মোহাব্বত করে দলর নেতায় মোহাব্বত করে কি দিয়ে তোমারে হক কেন শৈলর কাঠ দিয়ে তাও গরিবের হক মারিয়ে রে ইটা তো না দে আরেকজনের কিন্তু তারা দিয়ে দে আবার তুই যেতে মারা গিয়েস তখন তুই বেশি ত্যাগী কর্মী আসিলি দে সাদা কালো একখান ব্যানার টাকি দিয়ে একখান ব্যানার কি লেখে দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী কর্মী ছিল তার আত্মার মাগফিরাত কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর কি দিয়ে আল্লাহ বান্দা পৃথিবীর মধ্যে যত মোহাব্বত আছে ব্যাগ কিনে স্বার্থপর মোহাব্বত স্বার্থওয়ালা মোহাব্বত ব্যাগ গুণল্লাই সামান্য একটা ভুল বুঝাবুঝি হইলে মতর খরচ করে যাগই বন্ধুল্লাই বন্ধুর মোহাব্বত আছে ভুল বুঝাবুঝি ইয়ার নম্বর ব্লক লিস্ট ঢুকি গিয়ে মেসেঞ্জার ব্লক করে দিয়ে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে কিন্তু আমি আল্লাহ সরাসরি তুই নাফরমানি গরত দিন দেয়েরও ফেরেশতার মাধ্যমে নিয়মিত তল্লাই রিজিকের ইন্তজাম করে দেন হয় না আগর বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বেগুমা খসে মগিরত বসে ওগর খেস রাজি নবাসদ জখেশ চুবে গা নশ বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজশ নদারদ খুদাवंदगार वो लेकिन खुदावंद बाला वापस बोइसिया दरे रिज़्क़ बरकस नबस दुको नशे के कतरा दर बहर अल गुना भी नद पर्दा पुशद बहल आदि में जमी सुफराए आम उस चे दुश्मन बरी खा नयुगमा चेदुस अल्लाह खद अबंदा হাজার প্রকারের নাফরমানি গরনের পরেও আমি আল্লাহ তোর রিজিক বন্ধন করি এত এত বড় দয়ালু আল্লাহ তা এদিক কিন্তু দয়া করি তোর তোর সামনে স্টেজ দিয়ে ভিডিও করার দি গালর আল্লাহর কোরআনের বিকৃতি করে দে আর গেল দে তুন
সামান্য পরিমাণ মুসলমানি রক্ত নাই, তুই বই কিনে তাই তেললি, তুই তার পক্ষে খেলা গেলি বুড়ল লাভেলি, ইতার পক্ষে সে দৌড়ার ফিসে খেলা দৌড় ইনজেকশন দিয়ে টানিয়ে ইমানি রক্ত মুসলমানের রক্ত ব্যাগিন টানি লভিলেই নাকি বেইমান হলে এক ফুটে রক্ত নাই। এত বড় দয়াময় রব, একসাথে ক্লাস 8 ছজন আসিলে, এসএসসির বেসের মধ্যে তোমার ছজন আসিলে, এখন ছজন আছো, ছজন পঙ্গু গিয়ে, ছজন মারা গিয়ে, ছজন অসুস্থ আছে। ও যুবক, তোমার আল্লাহ সুস্থ রেখে দে, বাঁচায় রেখে দে। জীবনত নেতাল্লাই অনেক কিছু করলে আল্লাহ কিছু গড়িয়ে রে দুনিয়ায় তুমি যাচ্ছে না ভাই। শুধু অজ্ঞ শব্দ আওয়াজ করছে না, না আই দল গরিগম রাজনীতি গরিগম ব্যাগিন ঠিক আছে, কিন্তু যারা আর আল্লাহরে ধরে গালি দিব তারার ব্যাপারে কোনো আপোষ নাই। হতা নাকি হস না, শুধু দু সাইড জাতি সাইড দেন। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की। কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসাল লয়, কিরে তোর ডুয়াত বলা দিলাম তো নয়, তুই তো আড়ি নফের গেলি, তোর বাপে তোরা ওল ধরে 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 আনা শিখে গেছে, ডুয়াত বলা দিয়ে দিন না, তোর মুখত বাসা হতা আয় হই দিন না, তুই এক শব্দ কেন না মাটিতে আইতেললি, তুই রাজনীতি করিস রে, এক শব্দ আর গেল দে, তুই প্রতিবাদমূলক উগ্র শব্দ কেন করতে পারলি, কি জবাব দিবি আল্লাহ? तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। আল্লাহ খবরদার, রাজনীতি বড় নাকি ইমান বড়? তাহলে রাজনীতি করতে যাই ইমান নীতি নষ্ট নকরিবে, আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে হয়ে যায়। বেঈমান কাফের ওলর বানানো অনেক প্রকারের এনজিও আছে। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সেবা সংস্থা। সমাজের প্রতিটা মুড়ে মুড়েই তারা খুব সক্রিয়। কিভাবে দুর্বল মানুষ হলর ইমান নষ্ট করিব, যারা নাকি সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিব, বাম হানত একামত দিব, মৃত্যু পর্যন্তই ভাই আজান একামতরে মোহাব্বত করিব। এবার ইমান হনিকে হারিলে দেখতে না। লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব সর্বপ্রথম কি, ডান হানত আজান, বাম হানত ইয়ান দুনিয়াতে ইয়নের পর 1 নম্বর। 2 নম্বর, সন্তানি বেড়ে যেতে মানুষ হল চাইতে যাইব, আত্মীয় স্বজন চাইতে না যায় না, তো চাইতে যাই কি হয় আর দেশত চাই রে নাক বেহদ বাবার হাড়ি আসিয়ে কুয়াল্লা নাববে নানি নেন ভাইয়ে দিয়ে হয় না, হয় রসুল দিন নহইও তো কি হইবে? সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা চাইতে যাইবে ইতারার দায়িত্ব যে সন্তানি ব্যয় ইতারার তুন হক পাত দেখি ইবেলা কাগরি দোয়া করিবে, কি দোয়া করিবে? সন্তান ইবার হায়াতর বরকত আল্লাহ দোয়া করিবে, আখলাক চরিত্র বালা হইফান এভাবে দোয়া করিবে, বিয়ারাম সাদিতুন যেন আল্লাহ হেফাজত করে ইয়ানোর দোয়া করিবে। ইয়ান দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের খ নম্বর হক। 2 নম্বর, 1 নম্বর ডান হানত আজান, বাম হানত একামত দিবে। 2 নম্বর, সন্তানি বেড়ে যেতে চাইতে যাইবে ইবেল্লাই দোয়া করিবে। 3 নম্বর, সন্তানের বয়স যেতে 7 দিন হইব, সদিন 7 দিনের দিন 3 নান হাম করিবে, হন হাম 3 নান। 1 নম্বর,
সপ্তম দিনের দিন সন্তানিবের মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন হাম হবান হইলাম দে তিন নেন। এক নম্বর মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা অজ্ঞ গুড়াভর মাথার চুল হদিন তাই একটা 5 টিকা পয়সা দেরি নইলে বেশি 2 নইব এই পরিমাণের কিছু পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন প্রথম নম্বর দায়িত্ব দুনিয়াত আইনের পরে 3 নম্বরের দায়িত্ব 3 নম্বর হক মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করো। 2 নম্বর সন্তানিবার আকিকা করা মিলেবে কি নামাজ আকিকা 7 দিনের দিন গড়াই দে না কুরবান্না গড়াই দে নামাজে তুমি বেউ কুরবান্না গড়াই দে পার্টি ইয়া কুরবানোর জন্তুর ফুয়ারে আকিকা গড়াইলে ওইব নে নহইব ওইব ওইব দে নিয়ম নয় এই অনদ্য নিয়ম বেশ কম নাই না গই দে নিয়ম নিয়মই দে সপ্তম দিনের দিন গড়াই ফেলাইবে গড়াই না ফেললে 14 দিনের দিন করিবে 14 দিনের দিনে না ফেললে 21 দিনের দিন গড়াইবে 21 দিনের দিনে না ফেললে জীবনের যে কোনো দিন বেজুর দিনত গড়িবে অত জোর বেজুর মনত তাইলে না সন্তানিবে যেদিন দুনিয়াতে আগমন করি যে বারে ইয়ার আগর বারত গড়িবে দে ইবে যদি মঙ্গলবার আসছে তো দুনিয়াত সোমবারে করিবে ইবে যদি বুধবার আসছে তো মঙ্গলবারে করিবে আগর দিনই বেদ গড়লে বেজুর দিনে যাবে। তইলে সন্তানের আকিকা সপ্তম দিনের দিন গড়ন নান সুন্নত নিয়ম কিন্তু শনিকে যদি গড়াইত ন পারে 14 দিনের দিন তারপরেও ন পারে 21 দিনের দিন তারপরেও ন পারে জীবনের যেহন একদিন তারপরেও ন পারে কুরবানি হলেও গড়াই দিও অসুবিধা নাই ওই যে বই। তবে আর দেশের বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী দেখা যায় যে বহু মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মিষ্টির যে দুগুণ পয়সা খরচ করে ফুয়ার কি হলরে বলে খিদে দে ঠেট 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 ঠিক হয় না নজানি ইংরেজি ঠেট দে দে যে দুগুণ পয়সা খরচ করে এই পয়সা উন দিয়ে 3 বার আকিকে করা ফেলাইতে পারিব কিন্তু না করে এটা কুটিপতি আকিকা রায় দিয়ে তো কুরবান লাই ইন তল্লানি ওটা কুরবানি কর আকিকা করাই দিবে। আর কিছু কুপতা আছে যে হয়তো আকিকার গুস্ত মা বাবা হাইনে পারে যে করার ইতো দায়িত্ব যারা আকিকা করার ইতো যদি হাইট ফাইরা দে তোর বাসাইও গুস্তু বাজাতে গাল দাল সিঁড়ি বিলে যায় একটা সুর্গ খাবার দিতে দিবে না হাঁদিলে মা বাবা হাইতে দিবে না পারিব যারা আকিকার গুস্ত তেও হাইতে দিবে তোর মা বাপ কি এত লাই আকিকা করা ফেলেবেন সপ্তম দিনের দিন হ্যাঙ্গরি করাবেন। হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হাসান ইবনে আলী যেতে দুনিয়াতে আগমন করিয়ে আল্লাহর নবী উগ্র ছাগল দি হযরত হাসানের আকিকা করাই উগ্র ছাগল দি উগ্র দি তুই মরুত ফলে দোয়া দিতে হয় আকিকার ক্ষেত্রে নিয়মই দে মরত ফইলে দুয়া ছাগল মাইয়ে ফইলে উগ্র ছাগল যদি হনিকের তো সামর্থ্য না তাহে গরিব মানুষ ইতে মরত ফই এরি ইতে দুয়া ছাগল কিনি এরা আকিকা করাই বাড়িতে তো সামর্থ্য নাই ইতে যদি উগ্র ছাগল দিয়ে এরা আকিকা করাইলো আকিকা হয়ে যাবে আকিকে চাইও আবার হয়তো হুজুর ওয়াজ করি আকিকা করা পড়িবে হামা হাই আর নইলে অসুবিধা হইব এবার ইতে যাই শুধু টিয়ালর মানুষ তো আকিকা করাই পেলাম নগর গিয়ে অনত্য যে দূর সামর্থ্য আছে দূর মরত ফইলে উগ্র ছাগল দুয়া ছাগল মাইয়ে ফইলে উগ্র ছাগল ইবেও যদি নিয়ম তবে শনিকে যদি এর আর্থিকভাবে দুর্বল হয় মরত ফল্লাই উগ্র ছাগল দিয়ে আঁকিয়া করলেও যাবি হয়তো মরত ফল্লাই দুয়া মাই ফল উগ্র গা হয়তো মরত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি কিয়া বাজারত মার্কেটত সিরিমিককে দৌড়া দৌড়ি গাড়ি ঘুরাই যা ফরে হাতটো নহত দিয়া ন ঠিক আছে হয়তো এখন তো মরত ফুয়াই না যায় এখন তো মরত ফুয়ার হামইতে ফিসুদি ফুয়া লইয়ে বেক্ক হাঁদলে ডক্কর ডক্করি তাঁটেনি ম্যাডাম আগে তাঁত বিচির
ইতে গাড়ি লাগবে নিয়ে না হুসাল্লার দে হয়তো হতা নাড়ি ব্যাখ্যা রিক্সা লই কিন্তু নইলে ইতে রিক্সা না তুলে নি ভারত দে দেখিও নেই। আহা কিয়ামতের আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এন ভাবে মানুষ বহুর আনুগত্য করিব দে এক কদম সামনে মারতো নয় পিছে মারতো না বহুর কথা ছাড়া কিয়ামতের আগে আগে আইদিন রাসূল দে عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا اتخذ الفيء ديولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا লম্বা হাদিস ইবাদ এক অংশ ইদে আতা আর রাজুলু ইমরাআতাহু মেয়ুফতন বারা মরত্বর জীবনত সংগ্রাম বেশি হাসহাম বেশি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এখন মরত্ব ব্যাগ কোন চুরি ভরি ঘরত বিক্রি হাসহাম ব্যাগ গি মেয়ুফরাত ইয়ান কেন কিয়ামতের আলামত হতে যেহেতু মরত্বর জীবনত সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি আকিকের মাধ্যমে সন্তানি বেড়ে আল্লাহ সমস্ত বিপদ আপদতুন উদ্ধার করে এতাল্লাহ শরীয়ত হদ দে মরত্ব হইলে দুয়া ছাগল দিয়ে আকিকে গড়াইবে মাইয়ে হইলে উগ্র ছাগল দিয়ে আকিকে গড়াইবে ইয়ান ঈদের সন্তান দুনিয়াতে ইয়ানোর পরে সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বরের হক দুনিয়াত আইয়নের পরে 5 নম্বরের হক আকিকে গড়াই ফেলবেন সপ্তম দিনের দিন আরেকখান নাম করিবেন ইয়ান কি সুন্দর একখান নাম রাখবেন নামর ক্ষেত্রে যাইরে বেশি আধুনিক নাম রাইও আলেমুল্লাহ পরামর্শ বাধ্যতামূলক করিবে নামর কিছু প্রভাব আছে পৃথিবীর সদন গোষ্ঠী আছে ওনারা হয়তো শিয়া কি চিনা না আর আজিজুল হক আল মাদানী সাহেব আছে দামাত বারাকাত হোম মুনাজরে জামান উজুর হয় যে সেরিও যার একখান দিলে শি হয় বলে হ্যাঁ হব যার শিনমানি শতান শিনমানি ইয়ামানি ইহুদি আইনমানি ঈসাই খ্রিস্টান হামানি হিন্দু শতান ইহুদি খ্রিস্টান হিন্দু সেজার একখান দিলে শি হয় উনি তো মারাত্মক এই শি হলে এটার ভিতর আবার ইসনা আসরিয়া বিভিন্ন ডলে ফেরকা আছে এটা এক ফেরকা হইয়ে দিতে আর আকিদে হইয়ে দে আবু বকর উমর সাহাবি তো দূরের হতা মুসলমানের তো নয় নাউজুবিল্লাহ না হতে দেখান হযরত আবু বকর সিদ্দিক ইবে শুধু আর উম্মতের এক নম্বর নয় ইবে আফজলুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীর পরে সমস্ত উম্মতর 5 ক্লাসর প্রথম নম্বর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুনিয়াতে আল্লাহর পয়গম্বরে যেই 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সুসংবাদ দিয়ে 1 নম্বর হন নামাতের বড়গরি হ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি গে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করি গে দেইবার নাম হিজরতের সঙ্গী তার নাম গারে সৌরের সঙ্গী তার নাম ব্যবসায়িক সঙ্গী তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ইতারারে সাহাবী তো হরাইয়ে দে মুসলমানদের তো না মানে হনে শিয়াল শিয়াল
এবং এই একজন শিয়াই দুয়া গাদা ফালেন, অজ্ঞ গাদার নাম রেখে দে আবু বকর আর অজ্ঞ গাদার নাম রেখে দে উমর। নাউজুবিল্লাহ। কি আল্লাহ রেখে দে ওই তার আবু বকর দুমরের হিংসা করে দে, ইয়ানোর বহি প্রকাশ হিংসা ইয়ান প্রকাশ করে দে কি দি গাদার নাম রেখে দে আবু বকর দুমর। আতিকের দিন বলে মালিকে ওই গাদা উনরে খের হাবার হানা হাবার দেরি এত দূরত বলে গয় লাতি মারি মালিকের ডাইরেক্ট মারি ফেলি। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার হাজা খবর গে হুজুর ওই শিয়গই ও গাদা ফালত দে দুয়া গাদার নামত মধ্যে আবু বকর দু উমরের নাম দিয়ে রে গাদা ফালত দে এটা গাদা গয় বলে মালিকের মারি মারি ফেলে গিয়ে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কদ ইমাম আবু হানিফাই কত খবর লইছে আগই জীবের নাম উমর রেখে ইবাই মেরগে দইব দে আয়ের দেহে দয় জীবের নাম উমর রেখে ইবাই এমন লাথি মেরগে দে এক লাথি চড়ে তারে জাহান্নামত পৌঁছাই দিয়ে। নামর কিছু প্রভাব আছে চাইও এটাল্লা সপ্তম দিনের দিন অনর সন্তানের নাম রায় বেশি গ আলেমুল্লাহ পরামর্শ করিবে শুধু কোরআন শরীফের তালে রায় নিদ্য ফগই মানুষ ফুয়ার নাম রেখে তুকাজ দিবেন তুজুর হদ ফুয়ার নাম কি রেখে হদ তুকাজ দিবেন কি হইলে করলে নাম তুকাজ দিবেন হইলে নাম কর কোরআন শরীফত আছে হতে সাম্য আর গলিবেন নাম ফেরাউন রাইস ফেরাউন কে রাহের ইবে কোরআন শরীফত আছে তো। নামর কিছু প্রভাব আছে। মেয়ে ভোগের নাম রেখে দে ডেজি এবার রায় বেশি কি এত হুসান না হল আরোগ্য যা তো ইয়ে হতে মেয়ে ভো হতে এবার মলত্য ফুসাল রাহি কি মিলে ইয়ের একটা নাম হয় মলক করে যাই হদ বলে হুজুর আর একটা নাম দেওয়া চাই কি নাম ওগো মেয়ে ভোর নাম রাহা বরদ দে আগর গল্লা মিলে ভান দিও তো হতে আগরগর নাম কি হতে ডেজি হতে ইবার নাম বেজিরা হোক হয়তো বেজি নাম রাখে না তো ডেজি নাম রাখে না আর মিলেবে কেন করে এতাল্লা খবরদার সন্তান অলর নাম রায় বেশি বেশি আধুনিক নাম রাইও। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর হাসে সবচেয়ে পছন্দনীয় নাম হইদা আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর গোলামি বুঝাই দেন আমিন রায়বা আব্দুল মালেক আব্দুল খালেক হদ জুরি তো ফুরানো গিয়ে এখন হনফুয়ার নাম আব্দুল মালেক রাহান না ইন আর রাহান না মানছে কিয়া হদিন কিয় গিয়ে দে আচ্ছা এই যে একখান নাম একজন ন রাহত দইয়া ফুরন কেন হইবি ইতে রাহনের পরে না আস্তে আস্তে ডর হইলে ফুরান হইবি তো হয়তো আর ইতেল্লা এনে ফুরান হইবি ইতেল্লা তো নতুন আব্বারে তাহলে নামর ক্ষেত্রে বেশি আধুনিকতা নামারাই সপ্তম দিনের দিন একখান সুন্দর অর্থবোধক নাম রাখবে ইয়া হওয়া নেই ইয়া দুনিয়াতে ইয়নের পরে আজান একামত দুয়া মাতার সুলাসন আকিকা গরণ নাম রাহন হওয়া নেই 6 নম্বর তাহানিক গড়াইবা তাহানিক বুঝো না আর বাবা তফিলর মজদার তাহানিক খেঙ্গুরি বুঝাই আচ্ছা হ্যাঙ্গুরি বুঝো তাহনিক হয় দে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে অজ্ঞ খেজুরের একখান অংশ অথবা মিষ্টি জাতীয় অনেকখান খাবার হনজ্ঞ আল্লাহওয়ালা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাত হাটাজারির মহতম শাহ হুজুর মেহলর মহানা ইসমাইল খান শাহ হুজুর হ্যাঁ নানুপুরের মহানা সালাউদ্দিন শাহ হুজুর কুতুবুদ্দিন শাহ হুজুর বেলালউদ্দিন শাহ হুজুর হ্যাঁ পটিয়া মাদ্রাসার মহতম শাহ হুজুর শাইখুল হাদিস সাহেব আটাজারি শেখ আহমদ শাহ হুজুর এলে যারা নাকি বড় বড় আহাস্তিয়ল আছে আহালুল্লল আছে ইতেরার হাসে যাই অনেক এই জিনিস ইয়ান দিবেন হুজুর ইয়ান একটা অনেক সাবাই দেন
খেজুরের দানা, খেজুরের টৌরা, অথবা একটা মিষ্টি জাতীয় খানাইতে রাতা সাবাই লই আনিয়ে রে ওই অনর সন্তানিবার গালর উয়োর তালুক আনি খাতে এনে গালর ঢুকা দিলে নব এই উয়োর তালুর মধ্যে নিজের বুর্গল দিয়ে এক করে বাজাই দিবে। এবারে হয়তো তাহনিক, এবারে হয়তো কি তাহনিক। এই তাহনিক এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইদে মুসলমানর হিজরতের পরে প্রথম সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته.
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম বসফর রোসাঙ্গাগুনা আল ইন্তিসার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর হাসে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ান সামনে হইব যা বয়ান সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক মাহফিলের কবুল করুক। এই মাহফিলের কেন্দ্র করি যত মানুষ হলে সহযোগিতা করি আল্লাহ ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নেমাল বদল নসিব করুক। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব, পিতামাতার উপর সন্তানের কি দায়িত্ব, অর্থাৎ মা বাপত্তন সন্তান হলে কি কি হক পাইব, সন্তান হলতুন মা বাপে কি কি হক পাইব। এই দুই পাঠের মধ্যে প্রথম পাঠ বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পাঠ গুরুত্বপূর্ণ নয় যে নয়, ইবালইরা আলোচনার আর সমাজের মধ্যে সচরাচর বাক্য চলে মা বাপর হক, মা বাপর খেদমত করো, সেবা করো, কিন্তু মা বাপর কি দায়িত্ব সন্তান লালন পালনে এ বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ না জানে, যার কারণে যাই সমাজের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে কেয়ার কথা কে না মানে। মা বাপত্তুন সন্তান হলে মারা যাওয়ার পরে শুধু সম্পত্তি ফাইদে ন, বরং
সন্তান দুনিয়াত আগমন করিবার আগে হইতে মা বাপত্তুন সন্তানে হক পায়। এই যে দুনিয়াত নয় সন্তান, দুনিয়াত আইবার আগে হইতে সন্তানে মা বাপত্তুন হক পায়। একজন মানুষ, বয়স্ক মানুষ, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তের আদালতত আইর বিচার দিতে হযরত উমরের কাছে, ও আমিরুল মুমিনিন, আর ফুয়াশায় আর কথা না মানে, আয় ওষুধ আনতে হইলে নোয়ানে, আর কোনো প্রকারের হক আদায় নগরের, কোনো প্রকারের খেদমত নগরের, আয় অনরে বিচার দিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ দিয়ে ভয় বেটাই, পুলিশে যাতে হযরত উমরের সামনে ভয় বেড়া হাজার করে গিয়ে হযরত উমরে ভয় বেতন ফুসাল্লাত দেবে, তার বাপ না হতা হুজুর, তোর বাপে তোর নামে বিচার দিলতে বেটা, তুই তোর বাপের হনা হক আদায় নগর দে, হনা খেদমত নগর দে। তখন ফই ভাই পাল্টা হযরত উমরের হদ দে, ও আমিরুল মুমিনিন, আয় আর বাপর হক আদায় নগরি রিয়ানোর বিচার করি বললাই, আর এটা কেন আর বাপ আর হনা হক আদায় করি কিনে ফুসাল্লাহ চায়। ফুয়াই যদি মা বাপর কথা ন মানে, মা বাপর খেদমত নগরে, মা বাপর হক আদায় নগরে, ইয়ান যদি দোষ হয়, যেই মা বাপে সন্তানের হক আদায় নগরে এই মা বাপও দোষী হইব না। বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তান হলে মা বাপত্তুন যেই অধিকার, যেই হক পাইব, ইন মা বাপে সন্তানত্তুন পাইব তো অধিকারত্তুন বাড়া আরো বেশি গুরুত্বপূর্ণ। কেয়া যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, এই সন্তানে কোনোদিন হাজার ওয়াজ হইব, ডাহাতুন আয়ার গরি, বিমানত গরি, স্লোগান দি হাজার বক্তা আনিয়ে রে মা বাপের খেদমতর ওয়াজ গড়াইতে পারিবে, কিন্তু ফুয়াইতের হানদি ঢুকতে ন। কিয়া ইবে তো ওই মা বাপ যেই মা বাপে সন্তানের হন প্রকারের হক আদায় না করে, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, ওই মা বাপর খেদমত সন্তান ইবে জিন্দগিত করতে ন। এতাল্লাই তারার নির্ধারণকৃত বিষয়বস্তু রায় প্রথম পাঠটান ওনার সামনে হইবার নিয়তে কোরআনে মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর ডাহির খদ দে, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেও জাহান্নামত্তুন বাস, ও আহলিকুম, নিজের পরিবার পরিজনেরও না র জাহান্নামত্তুন বাস। জাহান্নামত্তুন বাসন মানে অনেকখান জিনিস উত্তুন বাঁচিতে হইলে জিনিস ইয়ান দেখা পড়ে, চিনে পড়ে। অনারও যদি খনিকা হয়, এই ফৌরত তো বাঁচিস, ফৌর ইয়ানোর অর্থ কি? জিন্দি জিন্দি ফৌরে আছে, জিন্দি তার না যাইব দেরি বাসন মানে। বাপে যদি ফুয়ারা হয় অভূত কুত্তর তো বাঁচিস, ইয়ানোর অর্থ কি? ইতো কুত্ত দেলি দে যাব, কিন্তু কুত্ত হন্য চল হন্য তো আগে চিনা ফুরিব। তো ই যদি চল আর কুত্ত মনে করে, কুত্তরে চল মনে করলে বাঁচিতে পারিব না। আল্লাহ নামা দোয়া এটা হঠাৎ দুয়ারে ফুসাল লইতে পারে না, পারে না। বাপে যদি হয় কুত্তর তো বাঁচিস, তো কুত্ত হন্য চল হন্য আগে চিনা নকরিব না। আল্লাহ হদ জাহান্নাম তুন বাঁচ, এখন যার নাম হদ দিয়ে কি আইতে নচিনি, এটা আছে নাকি? বসুর একখান আছে নাকি যার নাম? মানুষে এত কিছু সপ্পানত দেখে যার নাম দেখি না, দিলেও হইব না মানুষেরা।
বৈশ্যম কেন করি যে জিনিস আই ন দেয় যুদ্ধ কোনো দিন মুফাসসিরিন কেরাম লেহেদে জাহান্নামুত্তুন বাসন মানি যেই সাজ গললে জাহান্নামত যা ভরে সাজি নতুন বাসন। আল্লাহ যে নির্দেশ দিয়ে ইমানদাররে, হে ইমানদারগণ, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর অর্থ হচ্ছে জাহান্নামত্তুন বাসন মানি যে সাজ গললে জাহান্নামত যা ভরে সাজি নতুন বাসন, যেই হতার মাধ্যমে জাহান্নামত যা ভরে হতাই নতুন বাসন। এটা কি নিজেরও বাঁচতে হইয়ে না নাকি পরিবার পরিজনেরও বাঁচাইতে হইয়ে? হ্যাঁ, পরিবারেরও কেন করে বাঁচাইবে? অর্থাৎ পরিবার গঠন করিব সতী তারার এমন এক পরিবেশ দ যেই পরিবেশত ইতারা অপরাধ করি লজ্জিত হয়ে যাবে। এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের ভূমিকা দিক নির্দেশনা কি? প্রতিটা সন্তান তার মা বাবা দুনিয়াত আইবার আগেও হক পাইব, দুনিয়াত আইনের পরও হক পাইব। দুনিয়াত আইবার আগে কি হক পাইব? দুনিয়াত সন্তান আগমন করিবার আগে বাহত্তন দুইয়ান হক পাইব হয়। এক নম্বর, ওগো ভালো মার মাধ্যমে এই সন্তান এবারে দুনিয়াত আনো। একজন বড় বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ন, এবার ইংরেজিতে প্রবাদ হইয়ে গিভ মি এ গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও। আর ভালো দিনদার আদর্শবান চরিত্রবান মার ব্যবস্থা করো। আই গিভ ইউ এ গুড নেশন, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। এ কোরআন হাদিস নয়, এই বিজ্ঞানীর উক্তি। তবে এই বিজ্ঞানীর উক্তি বে কোরআন হাদিসের লাই কিছুটা মিলের। অর্থাৎ সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে বাপত্তুন চিন্তা করা করিব দে আই কিরকম মা বানাইও মার সন্তান লাই, যেন আগে চিন্তা করা করি। হাদিস শরীফের মধ্যে আছে সাধারণত বিয়ের ক্ষেত্রে মানুষ হলে সেরিকেন জিনিস চায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, তুনকাহুল মারআতু লিআরবাইন, স্বাভাবিকভাবে বিয়ের ক্ষেত্রে মেয়ে হওয়ার বেলাত সেরিগেন জিনিস চাওয়া যায়। লিমালিহা, ওর গোষ্ঠী ফৈসলানে চাই, চাই না চাই। ওলি হাসবিহা, বংশ মর্যাদা কেন চাই। ওলি জমালিহা, বিয়া ঘরের দে মেয়ে হইবে সুন্দর কিনা চাই। ওলি দিনিহা, কিয়াই কিয়াই মেয়ে হইবে দিনদার কিনাই আনো যাচাই করে। সম্পদও চাই, বংশও চাই, সুন্দরও চাই, দিনও চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে ফাজফার বিজাতিদ্দিন, সম্পদ নাই, বংশ তেমন উচ্চ নয়, বেশি উচ্চ সুন্দরীও নয়, কিন্তু যদি দিনদার হইয়ে দেয়, দিনরে প্রাধান্য দি শাদি কর, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতে তো মুক্তি পাইবে। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগেও যে বাপত্তুন হওয়ান হক পাই হইলাম দে দুইয়েন। এক নম্বর,
এই সন্তান ইবেরে দুনিয়াত আগমন গড়াই বললাই জিবে মা বানাইবে মাইবে দিনদার হইবেন ইয়ান সন্তানের হক সন্তানের অধিকার। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হইব, বাপ যদি দিনদার হয় সন্তান দিনদার হইব। এটালাই দুনিয়াত সন্তান আইবের আগে হইতে বাপর উপর দায়িত্ব দে এই সন্তান ইবার লাইগা ভালো আদর্শবান দিনদার মার ব্যবস্থা করো। ইয়ান এক নম্বর হক। ইয়ান যারা যারা আদায় করি গিয়ন ইতারার ফুয়া নাক্কার হইব, ইতারার ফুয়া দিনদার হইব। আর যারা শুধু মোবাইলের আইডি চাইন হতা বিয়ে করিতে বেহিবে যে হাবিল এক কুহুয়ারে 7টা আইডি চালাইতে বলে থর রায় দিয়ে যাবে তুই ঠান্ডা ভাবি দিনের প্রাধান্য তো ইয়ান এক নম্বর। 2 নম্বর নিজের স্ত্রী বাড়িত আননের পরে স্ত্রীর লাই সাক্ষাৎর টাইমত অজ্ঞ হাদিস শরীফের মধ্যে দোয়া শিখে দিয়ে রসুলে কেল্লা শিখে দিয়ে দে সন্তান ইবারে যাবতীয় সমস্ত বদনজর জিন্নাতর নজর মানুষের নজর শয়তানি সমস্ত কুনজরতুন সন্তানরে বাঁচাই বললাই। ইবে কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াইবো পড়িবেন। হাদিস শরীফের মধ্যে আছে যে যারা এই দোয়াইবা পড়িব তারাতুন যেই সন্তান দুনিয়াত আগমন করিব লাম ইয়াগুররুহু শাইউন কোন জিনিসে সন্তানের ক্ষতি করিতে নয় আল্লাহ হেফাজত করিব। তাহলে সন্তান দুনিয়াত আগমন গরণের আগে বাপতুন হক পাইব তো হওন দুইয়ান। 1 নম্বর গো ভালো মা, 2 নম্বর মা আন্য দিবের লাই বিশেষ সাক্ষাতের টাইমত রসুলের শিক্ষায় যেই দোয়া শিক্ষা দিয়ে দোয়াই ব্যবহারণ ইন দুনিয়াতে আইবার আগে। এখন যাতে সন্তান দুনিয়াতে আগিয়ে এখন বাপর করণীয় কি দুনিয়াত আইনের পরে প্রায় 10 কান হক সন্তানে ভাইব। যেই বাপে এই সন্তানের হকিন আদায় করে এই সন্তানরা আর কোনোদিন ওয়াজ করানো ভরিব তুই তোর মা বাবার কথা মানছে নাই আর কোনোদিন হওয়া হইত না। 1 নম্বর যেদিন সন্তান দুনিয়াত আগমন করি সন্তানের ডান হানত আজান দ বাম হানতে কামত মেয়ে ফুক মরত ফুক কিয়া হতে যেই সন্তান দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সন্তানের ডান হানত আজান বাম হানত একামত দিয়া যাইব মৃত্যু পর্যন্ত এই সন্তান ইবার ইমান আমলর পাহারাদার বনিব। সুবহানাল্লাহ। ইয়ারা কি করি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান ইবারে খানত মধ্যে আজান দ আর আরা কি করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একখান ছবি মারিয়ে ফেসবুকত দি নুয়াশিও হতা গঙ্গরি বুঝিও মুসিবত আর ওর কেল লাগিয়ে দে আর ফুয়ার তুকে গেছে অসুখ আর ফুয়াকে হাসপাতালত তো আনিন না বাড়ির বাড়ির কারণ কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা আর কোনো হাম না করিবা ছবি কেল্লা মারলে তুই ছবি মারিয়ে ফেসবুকত দিলা এই নবজাতক শিশু ইবের ছবি যেতক্ষণ মানুষে চাইয়ে বহু মানুষের নজর আছে তো কুনজর খারাপ নজর খারাপ দৃষ্টি সন্তান ইবের ওর ভর গিয়ে হাসপাতালত তোমার ঘরে আনতে পারো তোর ঠেঙত তুই কে কুড়াল মারলি রসুলের কথা কেন ধরলে হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই নিজের চোখে দেখি দিয়ে
আল্লাহর পয়গম্বরে হযরতে হাসান ইবনে আলী আল্লাহর নবীর নাতি যাতে দুনিয়াত আগমন করিগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাতে আল্লাহর পয়গম্বরের কুলত লই যাইরে নাতিরে দিয়ে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানের মধ্যে আজান দিয়ে সুবহানাল্লাহ। এনে হতে নাকি হুজুর আকা দোয়া করি আর ফোবাকে বালা হয় বালা কেন হইব ইয়ে চিন্তা করে না করবি না কইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ও বাপ সন্তানের ডান হানত আজান দ বাম হানত একামত দ খেয়া এবারে এই কথার শিক্ষা দ তোমার আজানও শেষ একামতও শেষ মাঝখানে তোমার তুন সময় আছে তো কদ্দুর একামত শেষ হওয়ার ফরইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ান পর্যন্ত মাঝখানে যতটুকু সময় আছে ততটুকু সময় তোমার পুরা জিন্দগির হায়াত একামত শেষ কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হ নিয়ত বাঁধিব মাঝদি সময় হতন তাই খাওয়া নব 20 সেকেন্ড হলে দেরিয়ে যাব 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরো হাতা সোজা করো মোবাইল বন্ধ করো চুলুগিরের নিচে হতাইলে তুলি ফিন্দ ইনতি হইতে হইতে বেশি 10-15 সেকেন্ড তইলে একামত শেষ আল্লাহু আকবার হই নিয়ত বাঁধানোর মাঝখানে যেই 10 সেকেন্ড সময় আছে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে এদিন ইবের খানত আজানে কামত দন মানে কি ইবের একখান মেসেজ দে এই দুনিয়ার হায়াতিয়ান খুব সীমিত তোমার আজানও শেষ গিয়ে কামতও শেষ গিয়ে তুই এবার বাকি আছে যে আজানে কামত ছাড়া একখান নামাজ সেই নামাজের নাম জানাজার নামাজ ইয়ান আছে আর কিছু मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए হায়াত বেশি সীমিত লাগের দিন এনে সন্তান দুনিয়াত যেতে ভূমিষ্ঠ হয়ে আগমন করি প্রথম নম্বর সন্তানের হক হইতে ডান হানত আজান দ বাম হানতে কামত দ কিলাভ হইব হদ যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিয়া গই বাম হানত একামত দিয়া গই ওই সন্তান ইবারে যত প্রকারের লোভদা হোক যত প্রকারের ইবারে সম্পদের লোভদা হোক ফদর লোভদা হোক কিয়ামত পর্যন্ত ওই সন্তানের ঈমান খনকিয়াই খারি লইতে নয় সুবহানাল্লাহ বিভিন্ন এনজিও বেসরকারি সেবা সংস্থা বেইমাগায় তারা প্রচার করার বিস্তার লাভ করে দিয়ে তার টার্গেট কি টার্গেট হইয়ে দে ইমানদার দুর্বল যারা আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারার দুর্বলতার সুযোগ লই তারারে ইমান হারা করি বেল্লাই হাজার হাজার বেঈমান কাফেরলর বানানো এনজিও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রন্ধ্রে রন্ধ্রে দৌড়ে অনর প্রথমবার যেতে দুনিয়াত আগমন করানোর সাথে সাথে অনর খানত যেতে আজান করিব আল্লাহু আকবার আল্লাহর বড়ত্বর কথা যেত দিলত মধ্যে বই যাবই এবার অনের রাজনীতি করিবেন অনর নেতাত্তুন বারা আল্লাহর বড়ত্ব এনত দাম অনর হাসে বেশিতে আইব
আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে প্রথমে অনর খানত মধ্যে দিয়া যাইব। অনতুন আল্লাহর ইবাদত, আল্লাহর কথা, আল্লাহর বিধানীন পালন করতে সহায়ক হইব। রাজনীতি করলেও নেতার কথার তুন বাড়া আল্লাহর কথারে বেশি প্রাধান্য দিয়া নিয়ে আইব। ইয়া আন নেতার বিরুদ্ধে কথা আত্মন গা জ্বলের প্রকাশ্য স্টেজ ইরে বল নামর, ফল নামর, আবুল নামর, তাবুল বন্ড প্রতারক প্রকাশ্য আল্লাহর শানত বেয়াদবি করে দে। তখন রাজনীতি করে দে, রাজনীতি করিবার আগে ইমান নীতি শিখবে না। তুই তার পক্ষ হইলে গালি দে, প্রকাশ্য আল্লাহরে গালি দিব, তুই নামাতি করে বইতে আবি। এলে রাজনীতি নতুন বারা পশুত্তামি হাজার গুণে বালা, কুত্তা হাজার গুণে বালা। কুত্তাই মালিক চিনে, তুই নাও চিনেছ। একটা নাড্ডি হাবাই তো সারা রাত কি অনর গরত দোয়া সৌদি বইতে কিবের নাম কুত্তা। তুই নিমুখ খারাপ ন আর তোরা এদিক কিন আল্লাহ দাই এত কুদরত দিয়ে তোরা লালন পালন করলাম। তুই আসিলি দেখে বাবর ফিডত মধ্যে এক ফুটা নাভাক পানি তোরা নেত্রী বানাই দে নয়, নেতায় বানাই দে নয়, দলে বানাই দে নয়, আয় আল্লাহ বানাই দে। কেন কুদরত খাড়াইরে বানাইছা আছে না বন্দা? তুই আসিলি দেখ ফুটা নাভাক পানি বাবর ফিডত, আমি আল্লাহ এই এক ফুটা নাভাক পানি বেড়ে মার রেহেমর ভিতর, মার গর্বর ভিতর, তিন অন্ধকারের ভিতর ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিন অন্ধকারের ভিতরে লগেলাম, লই যাইরে আবার নির্দিষ্ট স্থানান্তর করগি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বন্দা ছায়া আয় প্রতি 40 দিন পর ওই এক ফুটা নাফাক পানি এবারে পরিবর্তন করি তরে মার গর্বর ভিতর কি সুন্দর করে আয় বানাইলাম। আবার যেদিন দুনিয়া তাইয়র দুনিয়ায় মনে করে দে নার্সর খাবিলতিয়ে তুই দুনিয়া দেখিয়স, দরনির খাবিলতিয়ে তুই দুনিয়া দেখিয়স। আল্লাহ না ওয়াল্লাহু আখরাজাকুম, খরাজাকুম নয়, আখরাজাকুম তুই বাইরিস নয়, আখরাজাকুম বাবে ফালত লই যে খদ আয় আল্লাহ বাইর করে কি দে মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। ইম বেগি নাই করে কি দে আয় বানাই দে তোরে ডেলি 12,000 নিঃশ্বাস সরবরাহ আয় আল্লাহ করে দে। তোর শরীরের 360 কেন জুরাত 360 ফেরেশতা দি আয় হেফাজত করে দিন না বন্দা।